আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। যেমন আমরা ঢাকা 13 আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল, মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে একরকম আসছে, কেন্দ্রগুলো সাম আপ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন। আমরা ঢাকা 8 আসনে আমরা ঢাকা 15 আসনে দেখেছি আমাদের জোটের অন্যতম শরিক দল জামাতে ইসলামীর আমিরের যে আসন, সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে 20,000, 21,000, 22,000 মতো একটা পার্থক্য কিন্তু মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে। কিন্তু যখন 61,000 আর 82,000 থাকলো, তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল। অথচ সেখানে আমরা দেখলাম 21,000 মতো একটা পার্থক্য থাকা অবস্থায় এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ঢাকা 16 আসনেও একই রকম চিত্র দেখতে পেলাম। ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকরভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। এবং আমরা দেখেছি কুড়িগ্রাম 2 আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন, এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন। এবং এটা আমরা ঢাকা 8 আসনেও দেখেছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা মানেন না বলে সেখানে 7 বার কাউন্টিং করানো হলো। এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না। ঢাকা 11 আসনে আমরা দেখেছি, সেখানে আমরা প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি, সেখানে নাহিদ ইসলাম 5,000-এরও বেশি ভোটে, প্রায় 6,000-এর কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি 1,500-এর মতো ভোটে এগিয়ে আছেন, যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি, কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর্যাচাই করার জন্য, পুনর্গণনা করার জন্য দাবি করেছি। সেটার পুনর্গণনা চলছে। তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন, 200, 300, 500 ভোট, 1,000 ভোট, 2,000 ভোট। সেখানে যদি এরকম 3,000, 4,000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে, সুস্পষ্টভাবে প্রয়োজনীয় পুনর্যাচাই করে, নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করে সেটা পুনর্যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। কারণ ইতিপূর্বে আমরা রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্ব দেখেছি। আমরা এছাড়াও আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে, যেখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতেই স্পেসিফিকলি এই ভোট ট্যাম্পারিংয়ের গণনার ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে ট্যাম্পারিংয়ের চেষ্টাটা করা হচ্ছে। এটা কাকতালীয় নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার
উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে। আমরা দেখেছি জামাতের আমিরের আসনে, আমাদের আহ্বায়কের আসনে, খেলাফত মজলিসের আমিরের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে। আমরা মিরপুরে অর্থাৎ ঢাকা 16 আসনেও এটা দেখেছি, এ ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, শাপলাকলি এগিয়েছিল, আমাদের জোটের প্রার্থীরা এগিয়েছিল, ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেলেও, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি।